Okay, I'll call you later. এই তুমি একটু আগে যে ইংলিশে কথা বললে এটার বাংলা অর্থ কি তুমি জানো? জি ম্যাডাম, আই উইল কল ইউ লেটার মানে হচ্ছে আমি আপনাকে পরে ফোন করছি। ও তার মানে তুমি ইংলিশ জানো। বাই দ্য ওয়ে তুমি এখানে তো একজন বয়স্ক আঙ্কেল ছিল তাই না, উনি কোথায়? ম্যাম অ্যাকচুয়ালি আপনি যে চাচার কথা বলছেন উনি আমার বাবা। বাবা রিসেন্ট 1 মাস আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপরে ডক্টরের কাছে নিয়ে গেছি, ডক্টর বলল যে বাবার টোটাল বেড রেস্ট প্রয়োজন। তাই আর কি করব, বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। এখন বাবা যদি কোনো কাজ করতে না পারে তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে? পরে কোনো কিছু চিন্তা করে কুল না পেয়ে বাবার এখানে আমি প্রক্সি দিতে চলে আসছি, মানে বাবা রেস্ট করবে, আমি বাবার পরিবর্তে এখানে জবটা কন্টিনিউ করব। যাই হোক, শুনে ভালো লাগলো যে আপনি আপনার বাবার প্রক্সি দিচ্ছেন, কিন্তু একটা কোয়েশ্চেন আমার মাথায় ঘুরছে যে আপনি তো যথেষ্ট বড়, মানে ম্যাচিওর একটা ছেলে, তাহলে আপনি কি কোনো জব করতেন না? মানে আপনার বাবার এখানে এসে প্রক্সি দিচ্ছেন, আপনার জবে প্রবলেম হচ্ছে না? ম্যাম আমি আসলে অন্য একটা জায়গায় জব করতাম, একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতাম, কিন্তু হঠাৎ করে কোম্পানি একটা বড় লস খেয়ে যায়। তারপরে কোম্পানি থেকে প্রায় 60% এমপ্লয়ি ছাঁটাই করে দেওয়া হয়, তার মধ্যে আমিও একজন। এরপরেও অনেক জায়গায় চেষ্টা করছি ভালো একটা জবের জন্য, কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারিনি। আর ওই যে বললাম, আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার বাবা। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আর কোনো কিছু চিন্তা করতে পারছিলাম না। পরিবারটা কিভাবে চলবে, বাবার চিকিৎসা কিভাবে চলবে, পরিবারের সমস্ত খরচ, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, খাবার খরচ সবকিছু মিলিয়ে চিন্তা করলাম যে তাহলে বাবার চাকরিটা আমি নিজেই করে ফেলি। দ্যাটস ওয়াই চেষ্টা করছি ম্যাম, ভালো কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিছি, বাকিটা আল্লাহ মালিক। ও মাই গড, মানে আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আপনি এখানে দারোয়ানের কাজ করছেন। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে তার এই অবস্থা। আপনি তো অনেক শিক্ষিত। বাই দ্য ওয়ে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনি তো যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু এই যে এখানে যেভাবে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকেন, প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা যে আসে না কেন তাকে সালাম দিতে হয়, কেমন আছেন জিজ্ঞেস করতে হয়, এতে করে কি আপনার কষ্ট হয় না, মানে লজ্জা লাগে না? না ম্যাডাম, আমার কেন কষ্ট হবে আর আমার লজ্জাই বা কেন লাগবে? ম্যাডাম আমার বাবা এই দারোয়ানের কাজ করে আমাকে ছোট থেকে বড় করছে। আমার বাবা যদি এই কাজকে এত সম্মান করতে পারে তাহলে আমি কেন পারবো না? আর তার থেকেও বড় কথা হচ্ছে কি ম্যাডাম, আমার বাবা আমাকে একটা শিক্ষা দিচ্ছে, দুনিয়াতে তুমি যেই কাজই করো না কেন, সেটা যদি ভালো কাজ হয়, সেটা যদি কারো ক্ষতি না হয়, তাহলে সেটা কোনো ছোট কাজ না। আমি সব কাজকে সম্মান করতে